সকাল প্রায় 6:30 আর এখন আমরা কামারপুকুরের উদ্দেশ্যে বার হলাম। তো এখন আমরা চলে যাব মোনালিসাদের বাড়ি। মোনালিসাকে তোমরা অনেকেই চেনো, সে আমার মেয়ের অয়ন্তিকার ফ্রেন্ড হচ্ছে। তো ওরা আর আমরা দুটো ফ্যামিলি মিলে আর কি চললাম কামারপুকুর। তো আগে গাড়িটা আমার দিকে আগে রিসিভ করেছে, দেন ওদের বাড়ি থেকে ওরা উঠবে। তো এখন দেখো আমরা একটা হোটেলে চলে এসেছি। ওরাও অ্যাকচুয়ালি যেহেতু অনেক দূরই কামারপুকুর, তো এই কারণে আর কি আমরা সকাল সকাল অনেকটাই বেরিয়েছি, তো কেউ কিছু খেয়ে বার হয়নি। তো এই কারণেই আমরা একটু ব্রেকফাস্ট করতে আর কি দাঁড়িয়ে পড়েছি। তো যেহেতু সেরকম কোনো দোকান দেখতে পাইনি, তো এখানে একটা হোটেল পেয়েছিলাম। তো ড্রাইভার দাদা এখানেই বলল যে তোমরা ব্রেকফাস্টটা এখানেই কিছু একটা করে নাও, তাছাড়া সেরকম আর কিছু দেখা যাচ্ছে না। তো এই কারণে আর কি আমরা এখানে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। তো এখানে আমরা নিয়েছিলাম রুটি, কাবলি চনার তরকারি আর একটু মিক্স ভাজা ছিল, কিছু আলু ভাজা সামথিং, মিক্স ভেজিটেবল কিছু ভাজা ছিল। তো এগুলোই আর কি আমরা হালকা ফুলকা ব্রেকফাস্ট করতে আর কি বসে পড়েছি। অনেক সকালে আমরা উঠেছিলাম সবাই, তাই গাড়িতেই আমরা ঘুমিয়ে পড়েছিলাম আর ডিস্টেন্সটাও অনেকটাই ছিল। তো এই কারণে আর কি আমরা সারা গাড়ি ঘুমোতে ঘুমোতেই এসেছি। তো এখন দেখো আমরা কামারপুকুর পৌঁছে গেছি, প্রায় 11টা বাজে। আর এখানে টোকেন দেওয়া 11:30 অবধি আর কি টোকেন দেওয়া হয় প্রসাদের। তো আমাদের উদ্দেশ্য ছিল দর্শন এবং এখানেই প্রসাদ গ্রহণ করার উদ্দেশ্য আর কি ছিল। তো এই কারণেই আমরা তাড়াহুড়ো করে আগে কুপনটা আর কি কাটতে চলে গেছিলাম। অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, খুব খারাপ। তো গাড়ির থেকে আর কি জলদি করে নেমে, যেহেতু ওই যে বললাম কুপন কাউন্টারটা বন্ধ হয়ে যাবে, তো এই কারণে আমরা তাড়াহুড়ো করলাম আর বেশি সময়ও ছিল না। তো দেখো আমি তোমাদেরকে একটু সময়সূচিটা দেখিয়ে দিলাম আর কি ভিডিওতে, অফিসিয়াল টাইমটা যে কটা থেকে কটা খোলা থাকে। এরপর আমরা তাড়াহুড়ো করে কুপনটা নিয়ে চলে যাই। তো যেহেতু কুপনটা দেওয়া এখানে বন্ধ হয়ে যায় 11:30টার মধ্যে, আর মায়ের মন্দিরও কিন্তু 11:30টার মধ্যেই বন্ধ হয়ে যায়। তো আমরা তাড়াহুড়ো করে গেলাম, মায়ের একটু দর্শন পেলাম, তা করতে করতে মন্দিরটা আর কি বন্ধ হয়ে গেছিলো। তো কুপনটা নিয়ে এখন আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, তবে বিশাল বড় লাইন, প্রচুর লাইন দেখলাম। আর ছেলেদের আর মেয়েদের আর কি অন্য অন্য লাইন ছিল, তবে ছেলেদের লাইনটা একটু জলদি জলদি এগোচ্ছিল আর মেয়েদেরটা প্রচুর লাইন ছিল দেখলাম, আর একটু স্লোলি এগোচ্ছিল। তো আমাদের বররা তো এই দেখো আমি দেখিয়ে দিচ্ছি যে কত দূর, ওই এর থেকেও দূরের লাইন থেকে আর কি আমরা এখন গেটের সামনে চলে এসেছি। আর আগে তো আরও দূরে ছিলাম। তো আমাদের বররা তো আগেই ঢুকে পড়েছে, যেহেতু ওই যে বললাম ছেলের লাইনটা তাড়াতাড়ি এগোচ্ছে। আর এরপর আমরা ওদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর আমরা ঢুকতে পেরেছি। তো দেখো এখন আগেই বসে পড়েছি। তো আমাদেরকে এখন পাতা, গ্লাস, জল দিয়ে দিয়েছে। এরপর আর কি অন্নভোগ দিয়েছে, তারপরে একটা ফুলকপির তরকারি দিয়েছিল। এরপরেই আমাদেরকে দিয়েছিল আরেকবার করে ভাত, আমরা একটু করে ভাত দিলাম, তারপরে দিয়েছিল একটু করে পোস্ত। তো সত্যি এরকম ঘরে যতই বানাই হয় না, তবে মায়ের প্রসাদ তো অমৃত যাকে বলা হয়। তো আর এতই গরম লাগছিল যে এখানে প্রচুর ফ্যান চলছিল, আর হলটাও ভীষণ বড় ছিল। তো লাস্টে আমরা একটা জিনিস দেখলাম, আমাদেরকে দেওয়া হয়েছিল কুমড়োর চাটনি, যেটা আর কি আমি প্রথমবার এখানে খাই। আর শেষ পাতে আর কি একটু করে পায়েস দেওয়া ছিল। তো এই ক্যাপশনটা যেটা এখানে লেখা ছিল ঢোকার এন্ট্রি গেটটাতে, সেটা আমার ভীষণ ভালো লেগেছে, ওই জন্য আর কি একটু ভিডিও তুলে ধরলাম। এরপর এখানে একটা কি বলবো, হল রুমের মধ্যে সমস্ত কিছু ছিল। তো এখানে আমরা একটু দেখছিলাম যে কেনাকাটি কিছু ভালো লাগলে আর কি কেনাকাটি করবো, এই কারণে আর কি এখানে ঢুকেছিলাম। তো দাদারাও এখানে কিছু গিফটস নিচ্ছে সবাইকে দেওয়ার জন্য, আর আমরাও এখানে দেখছি কিছু কিছু জিনিস কিছু যদি নেওয়া হয় তো টুকিটাকি আর কি এখান থেকে নিয়েছি, ধূপ বা এরকম কিছু কিছু জিনিস। তো এরপর আমরা চলে এসেছি জয়রামবাটি। তো এইখানে আর কি ছোটো ছোটো যে মন্দিরগুলো আছে সেখানে আর কি ঘুরছি আমরা। তো এটা হচ্ছে সেই পাঠশালা যেখানে আর কি রামকৃষ্ণ পড়তেন। তো ইনি আর কি বলছিলেন গল্পটা, যে মেঝেটা আর কি আর কাঠামোগুলো এগুলো হচ্ছে পুরনো, বাকি সব কিছু আর কি একটু একটু করে মডিফাই
হয়ে যাচ্ছে। আর এটা একটা মন্দির হচ্ছে, তো সেটাই উনি বলছিলেন গল্পটা, যে রামকৃষ্ণ বিয়োগ করতে চাইতেন না, বিয়োগ করতে বললেই উনি নাকি পাঠশালা থেকে চলে যেতেন আর মায়ের মন্দিরে গিয়ে লুকিয়ে পড়তেন। আর উনি যোগ করতেন, ভীষণ ভালোবাসতেন, কিন্তু বিয়োগটা আর কি উনি পছন্দ করতেন না। তো এখন জয়রামবাটির মেন মন্দিরে আমরা চলে এসেছি, আর এখানে পেয়ারা মাখা বিক্রি হচ্ছিল, আরও অনেক কিছু বিক্রি হচ্ছিল। তো আগে আমরা ফুচকা খেয়েছি, তবে ওটা খুব একটা ভালো লাগেনি, আর এই পেয়ারা মাখাটা খুব ভালো ছিল। তো এখানে আর কি আমরা একটু করে পেয়ারা মাখা খেয়েছি, 3-4টে পেয়ারা মাখা আমরা সবাই মিলে আর কি খেয়ে নিয়েছি। খুব মিষ্টি ছিল পেয়ারাগুলো। আর 3:30টার সময় আর কি এই গেটটা খোলে। তো দেখো আমি টাইমিংটা একটু দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। তো 3:30টার পর খোলার পর আর কি দর্শন করা যায়। তো এখন আমরা চলে এসেছি এরপর বনলতা রিসর্ট। তো বনলতা রিসর্টে নিয়ে শুনছিলাম, সবাই অনেক বলছিল নতুন নতুন খুলেছে এটা। তো এই কারণে অয়নকে বললাম যখন ওই রাস্তাতে পড়ছে তখন একটু দেখিয়েই দাও কীরকম। তো একদিনের জন্য স্টে করার জন্য ভীষণ ভালো আর কি বনলতা রিসর্ট। তবে সেরকম কিছু না, মানে বাচ্চার কিছু খেলাধুলা সেরকম ছিল না। তো যারা নিউলি ম্যারিড কাপল তাদের জন্য আর কি খুব ভালো, একদিনের জন্য টাইম স্পেন্ড করতে পারে তারা। আর এখানে ভীষণ বড় বড় আর কি গাঁদা ফুল ছিল, গাঁদা গাছ প্রচুর পরিমাণে। আর এখানে একটা রেস্টুরেন্টও ছিল। তো কিন্তু আমরা একটু চা স্ন্যাক্সের জন্য আর কি বিকেলের ভাবলাম এখান থেকেই করব, কিন্তু জিনিসের সত্যি কথা বলতে প্রচুর পরিমাণে দাম, যেটা বুঝলাম আমরা। এই কারণে আর কি আমরা এখানে সেরকম আর কি এখানে আর স্ন্যাক্স করলাম না। তো আমরা শুধু এই ফুলগুলোই দেখছিলাম আর কি, ঘুরে একটুখানি দেখলাম, তারপর আর কি ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। আর তোমরাও দেখতে পাচ্ছ যে ফুলের সাইজগুলো কতখানি বড় বড়, পুরো থপকা থপকা গাঁদাগুলো আর কি ছিল। তবে আমরাও নিজেদের বাগানে লাগিয়েছি, আমাদের সেই রকম আর কি হয়নি বলতে পারো, এবারে গাঁদা ফুলগুলো হয়নি। কিন্তু এখানের গাঁদা গাছগুলো দেখে খুব অবাক লাগছিলো। ইনফ্যাক্ট আমরা দেখছিলাম রাস্তার মাঝখানে, যেগুলো একদম কোনো যত্ন নেই, কিছু নেই, সে কি সুন্দর গাঁদা গাছগুলো হয়েছে, আর বড় বড় ফুল হয়েছে। সেইটাই আমরা বলছিলাম। আর এখানেও বনলতা রিসোর্টে তো প্রচুর পরিমাণে গাঁদা গাছ দেখলাম, গাঁদা ফুল। তো ভীষণ ভালো লাগছিল আর কি এটাই দেখতে ফুলগুলো। আর এইখানে এই যে 3জন বসে পড়েছে দুলতে একটা দোলনা পেয়ে, তো ওদেরই ভিডিও করে দিচ্ছিলাম আমি। তারপর ওদের দেখে একটু আমরাও বসে গেলাম একটু ফটো টটো তুলতে। একটু ফটো টটো তুললাম, তারপর আর কি আমরা ওইখান থেকে বেরিয়ে পড়লাম। এরপর আমরা একটা জায়গায় দেখলাম গরম গরম চপ ভাজছে আর বেগনি। তো সেখানে আর কি বাবারা চা খেতে দাঁড়িয়েছিল। তো এখানে চপগুলো ভীষণ টেস্টি ছিল। তো সব দোকানগুলো এখানে আর কি খুব ছোট ছোট দেখলাম, আর এরকম কাঠের জালে সব বানানো হচ্ছে। তো আর কি আমরা ওইখানে আর কি দাঁড়িয়ে একটুখানি চপ বেগনি আর বাবারা চা টা খেলো। তো চপগুলো সত্যি খুব টেস্টি ছিল। আর আমাদের এই ট্যুরটার সাথে আর কি ভেবেছিলাম একটু বিষ্ণুপুরটাও ঘুরে দেখব, যে বিষ্ণুপুরে যে মন্দিরগুলো আছে। তবে এতটাই রাত হয়ে গেল যে আর কোনো কিছুই আমাদের ঘোরা হয়নি। মন্দিরগুলো তো রাতে বন্ধ হয়ে যায়, ওই কারণেই বিষ্ণুপুরটা আমাদের বাদ চলে গেছে। তো এখন আমি রাস্তার মাঝে আস্তে আস্তে আবারও দেখলাম রানীগঞ্জ পার হতে হতে খাটু শ্যাম মন্দিরটা, যেটা এখন নতুন খুলেছে আর ভীষণ ফেমাসও হয়েছে। তো আবার আমি অয়নকে বললাম যে বিষ্ণুপুর তো হলো না, তো খাটু শ্যাম মন্দিরটা একটু দেখিয়ে দাও। তো এখন আমরা তো সেই জন্য আর কি একটু দাঁড়ানো হলো, দিয়ে এবার আর কি আমরা খাটু শ্যাম মন্দিরটা একটু দর্শন করে তারপর আর কি বেরোবো। এইটাই আর কি আমাদের লাস্ট ডেস্টিনেশন। তো অ্যাডভান্স আর কি খাটু শ্যামটা আমাদের হয়ে গেল। যাই হোক, ঠাকুর যখন যেভাবে আর কি মানে দর্শন দিতে চাই, তো আমরা তো মন্দিরে ঢুকতে পাবো না, যেহেতু আমাদের কালা অসুচ 1টা বছর। তো আমরা প্রত্যেকটা জায়গায় বাইরে থেকে আর কি দর্শন করেছি ঠাকুরের। আর হ্যাঁ, সবাই ঢুকেছিল ভিতরে, ওরা সবাই ঢুকলো। আর ভীষণ ভালো টাইমে আমরা এসেছি, বেশ 8টা 8:30 বাজে। আর এই সময় আর কি ঠাকুরের আরতিও করা হচ্ছিল খাটু শ্যামের। তো বেশ ভালো সময় আর কি এসে দর্শন পেলাম, আরতিও দেখতে পেলাম। তো খুব ভালো লাগছিল আর কি, খুব সুন্দর।
মন্দিরটা কিন্তু ভীষণ ভালো বানিয়েছে। আর আরতি দেখে মনটা একদম খুব ভালো লাগলো, মানে মনটা একদম শান্তি হয়ে গেল। তো খুবই ভালো, খুব সুন্দর মন্দিরটা পুরো বানিয়েছে। তো এখন এইবারে আমাদের দর্শন হয়ে গেল, আর আমরা আজকে রাতের ডিনারটা আর কি করেই একবারই ফিরবো। তো এরপর আমরা কোথাও একটা দাঁড়িয়ে রাতের ডিনারটা করব, তারপরে বাড়ি ফিরবো। তো এখন আমরা চলে এসেছি পেহেলওয়ান হোটেল। তো দাদারা বললো যে পেহেলওয়ান হোটেলটা খুব ভালো, ওখানে নাকি খাবার দাবারও খুব ভালো। তো এই কারণে আর কি আমরা সবাই পেহেলওয়ান হোটেলেই আজকে ভেবেছি ডিনারটা করব। তো এখন চলে এসেছি ডিনার করতে। তো এখন আমরা নিয়ে নিয়েছি রুটি, তড়কা আর চিকেন। তো ডিনার কমপ্লিট করে আমরা আর কি বাড়ির পথ ধরে নিয়েছি। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে বা একটু হেল্পফুলও হবে যদি তোমরা যেতে চাও। আমি চেষ্টা করেছি সবটাই তুলে ধরার, টাইমগুলো আমি মেনশন করে দিয়েছি বা বোর্ডগুলোরও আর কি ভিডিও একটু করে বানিয়েছি, তোমরা একটু পজ করে দেখে নিও যদি কেউ যাও। আর এরপর তো আর বেশি দিন না, এরপর নতুন বছর আর কি শুরু হয়ে যাবে। তো নতুন বছরে তোমরা সবাই ভীষণ ভালো কাটুক সবার, আর সারা বছর যেন খুব ভালো কাটে, তোমাদের খুব ভালো যায়। আমারও গলার অবস্থা খুব একটা ভালো না, একটু ঠান্ডা লেগে গেছে। তো আমার নিজেরই কথা বলতে খুব লজ্জা লাগছে। তো যাই হোক, তবু ভিডিওটা আর ভাবলাম দেরি না করে দেয়া যাক। তো চলো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তোমরাও কিন্তু ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে অন্য একটা ব্লগে।